আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরকন্যা। আবারও হাজির হয়ে গেছি ঘরকন্যা চ্যানেলের দারুণ মজাদার একটা রেসিপি নিয়ে। আর আজকে করে দেখাবো রসুনের আচারের রেসিপি। এই আচারটি কিন্তু খেতে খুবই মজাদার আর রসুন কিন্তু খুবই উপকারী। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবারই খুবই ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো এইখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, 200 গ্রাম পরিমাণ আমি রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে আমি 4-5 পিস তেঁতুল নিয়ে নিয়েছি। তেঁতুলটাকে একটু ভালোভাবে পানি দিয়ে কষলিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন তো তেঁতুলের গায়ে যে এই অংশটা থাকে এটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটাকে আঁশ বলে। তো এই আঁশটাকে আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি। প্রত্যেকটা তেঁতুল থেকে এই আঁশটা ছাড়িয়ে আমি তেঁতুলটাকে একদম পারফেক্টলি পরিষ্কার করে নিয়েছি। তো হয়ে গেছে পরিষ্কার করে নেওয়া। এখন এখানে 1 কাপ পানি দিয়ে আমি ভিজিয়ে রাখলাম আধা ঘন্টা পরে হাতের সাহায্যে এইভাবে কিন্তু কষলিয়ে নিয়েছি। কিছুক্ষণ কষলানোর পরে দেখবেন তেঁতুলের কাঠটা খুব সুন্দরভাবে বের হয়ে আসবে। এখন হাতের সাহায্যে বিচিগুলো দেখুন এইভাবে চেপে আমি উঠিয়ে নিচ্ছি। এই যে খুব ভালোভাবে চেপে নিয়েছি। চেপে এই বিচিটাকে আমি এভাবে ফেলে দেবো আর কি। তো খুব ভালোভাবে চেপে নেওয়া হয়ে গেছে। আর এইভাবে আমি সবগুলো তেঁতুল ছাড়িয়ে নিয়েছি। একটা মশলা করে নেওয়ার জন্য 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি সরিষা, আস্ত সরিষা 3টা নিয়েছি, শুকনো মরিচ 2টা, তেজপাতা 1 চা চামচ নিয়েছি, 5 ফোড়ন 1 চা চামচ নিয়েছি, জিরা 3টা নিয়েছি, এলাচ 3টা নিয়েছি, দারচিনি। চাইলে কিন্তু আপনারা এখানে ধনিয়াটাও নিতে পারেন, আস্ত ধনিয়া। তো এইভাবে মশলাটা আর কি এখন আমি ভেজে নেব। একটু সময় ধরে হালকা হিটে নেড়েচেড়ে ভেজে নেব। একটু কিছুক্ষণ ভেজে নিয়েছি। হয়ে গেছে ভেজে নেওয়া। প্যানটা পরিষ্কার করে নিয়েছি। এখন এই প্যানে আমি কিছুটা সরিষার তেল দিয়ে নিয়েছি আর কিছুটা দিয়ে নিয়েছি হচ্ছে সয়াবিন তেল। আমি দুটো তেলের মিশ্রণেই করছি। আমি 5টা দিয়ে নিয়েছি শুকনো মরিচ, 1 চিমটি দিয়েছি কালো জিরা, 1 চিমটি দিয়েছি আস্ত সরিষা তেলে। এখন আমি রসুনগুলোকে দিয়ে নিচ্ছি তেলের ভেতরে দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। অনেকটা সময় ধরে ভালোভাবে নেড়েচেড়ে নেব আর সেদ্ধ না হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। 1/2 চামচ দিয়েছি লবণ আর 1/2 চামচ দিয়েছি বিট লবণ দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। বিট লবণটা দিলে কিন্তু সুন্দর ঘ্রাণ বের হবে। এখন তেঁতুলের কাঠটা দিয়ে দিলাম। তেঁতুলের কাঠটা দিয়ে এই বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। আর দিয়ে নিলাম আমি ভিনেগার। এখন আমি 1 মুঠি পরিমাণ ভিনেগার দিয়ে নিচ্ছি বোতলের মুখটা দিয়ে। তো ভিনেগারটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু চেক করে দেখেছি মিষ্টিটা কম মনে হয়েছে, যার কারণে আরও 2 চামচ চিনি আমি অ্যাড করেছি, মোট 4 চামচ। প্রথমে যে মশলাটা করেছিলাম সেটাকে আমি দিয়ে নিচ্ছি। এই মশলাটা চাইলে আপনারা শিলপাটায়ও গুঁড়ো করতে পারেন, ব্লেন্ডারেও গুঁড়ো করতে পারেন। এখানে আমি 2 চা চামচ পরিমাণ দিয়ে নিয়েছি, এর থেকে বেশি দেব না আর কি। নেড়ে চেড়ে নিচ্ছে। এখন মশলাটা দেবার পরে কিন্তু এর লুকসটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়ে এসেছে। আমি আর বেশিক্ষণ রান্নাটা করব না, আর একটু নেড়ে চেড়ে নেবো আর কি কিছুক্ষণ ধরে। হয়ে গেছে আমার আচারটা রেডি। এটাকে এখন নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব আর কি। আর নামিয়ে নিয়ে আমি আর কি একটা বলে ঢেলে দেখিয়ে দিচ্ছি আমার আচারটা কেমন হয়েছে। তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমার তৈরি করে নেওয়া আজকের রসুনের আচারটা কেমন হয়েছে। এভাবে আচার বানিয়ে আপনারাও কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। আর এই আচারটা কিন্তু খুবই হেলদি একটা আচারের রেসিপি। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন। আর বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল। এরকমই মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা অপেক্ষা থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা।